দুপাশের ভিউটা এনজয় করুন। ডান পাশে কাশবন, বা পাশে ব্রহ্মপুত্র নদ। এই যে আমাদের সামনে এক জেলে এখন মাছ ধরা দেখতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা 5টি বাইক, আজকে শনিবার, ছুটির দিন সবার, সেই কারণে দুপুরে যাচ্ছি ব্রহ্মপুত্র নদে সবাই গোসল করতে। গ্রামের রাস্তা ধরে, ভিতরের রাস্তা, খুবই ঠান্ডা, খুবই মনোরম পরিবেশের রাস্তা ধরে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের নামটা হচ্ছে ছটাকিয়া। এটা আপনার বারোদি হয়ে ভিতর দিয়ে রাস্তা যেতে হয়। লোকেশনটা আমি ডিসক্রিপশনে শেয়ার করে দেব। প্লেসটা খুবই সুন্দর, বিকেলে খুবই ভালো একটা বাতাস পাওয়া যায়, ওয়েদার পাওয়া যায়। সেখানে আমরা সবাই যাচ্ছি। আমরা সর্বমোট 10 জন, 5টি বাইক। আমরা আছি মহজমপুর বাজারের কাছাকাছি। এই যে এখন আমরা যে রাস্তাটিতে যাচ্ছি এটা হচ্ছে বারোদ্দের রাস্তা। খুবই অসাধারণ একটি রাস্তা, দুপাশে গাছ দিয়ে ভরা, প্রাকৃতিক পরিবেশে ঠান্ডা একটা জায়গা, যেখান দিয়ে এইসব রাস্তায় রাইড করতে খুবই আরাম লাগে। বোরিং ফিল হয় না, অস্বস্তিকর লাগে না। দেখতে পেয়েছেন এই যে যেমন একদম পাহাড়ি অঞ্চলের মতো, বান্দরবানের মতো যে রাস্তাগুলো আছে না, ওই রাস্তার মতো। আমাদের এদিকের একটি সুন্দর একটি জিনিস দেখেন, এই যে এটা হচ্ছে চিতাশালা, মানে সনাতন ধর্মাবলম্বীদের কৃত্রিম স্থান, অন্তিম স্থান। আর এটা হচ্ছে কবরস্থান, মুসলিম ধর্মাবলম্বীদের অন্তিম স্থান। তো দুই ধর্মের লোকেরই অন্তিম স্থান পাশাপাশি। এটা হচ্ছে ভারতের লোকনাথের আশ্রম, সনাতন ধর্মাবলম্বীদের একটি তীর্থস্থান। এটা হচ্ছে এটার এন্ট্রান্স গেট। এখানে সনাতন ধর্মাবলম্বীদের কিছু কিছু বিশেষ দিনে খুবই ভিড় থাকে, প্রচুর মানুষ হয়। এটা পুরোটা হচ্ছে পার্কিং এরিয়া, খেলার মাঠও বলা চলে, কিন্তু যখন ভিড় হয় তখন এটা পার্কিং লট হিসেবে বিবেচিত হয়। এটা হচ্ছে বারোদ্দি বাস স্ট্যান্ড এবং আশ্রম। এখন আমরা এর হাতের বাইরের রাস্তা দিয়ে ঢুকে গেলাম ছটাকিয়ার উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। এই রোডের মধ্যে বিশেষ একটা জিনিস হচ্ছে এই কড়ই গাছটা, রেইন ট্রি গাছটা বিশাল বড়, অনেক পুরনো রেইন ট্রি গাছটা। মাটির রাস্তা ধরে আমরা এখন চলে আসছি ছটাকিয়ায়। সামনেই দেখতে পারবেন সেই ব্রহ্মপুত্র নদের সাইড, ওই যে দেখা যাচ্ছে। এটা সম্পূর্ণ কাঁচা রাস্তা, সাবধানে গাড়ি চালাবেন। এই যে আমাদের সামনে এক জেলে এখন মাছ ধরা দেখতেছে। এখানে সব বসে আছে চণ্ডীদাস রজকিনীর আশায়। রজকিনী যদি আধারে একটু ঠোকর মারে তাহলে চণ্ডীদাসদের মনে
আনন্দ ফুটবে। এক পাশে কাশবন আর এক পাশে ব্রহ্মপুত্র নদ, অসাধারণ একটা ফিল। এই যে আমাদের সঙ্গে আছে দুইটা অবিবাহিত, একটা দুইটা আর সব বিবাহিত। ও আরেকটা আছে অবিবাহিত, তিনটা অবিবাহিত, তিনটা, একটা দুইটা তিনটা। আমি অবিবাহিত, ঠিক আছে মানলাম। হ্যাঁ তোর আগে বিয়ে করছে, হ্যাঁ কেমন অবিবাহিত? অবিবাহিত ভার্জিন, মানে বিবাহিত ভার্জিন বয় বন্ধু, আমার বিবাহিত ভার্জিন বয়। শুধু দুপাশের ভিউটা এনজয় করুন, অ্যামেজিং না? এই পাশে ওরা মাছ ধরতেছে মনের আনন্দে, কে কি পাইছে সেটা জানি না, বাট চেষ্টায় আছে। অ্যামেজিং একটা ভিউ, এক পাশে কাশবন, ডান পাশে কাশবন, বা পাশে ব্রহ্মপুত্র নদ। সবাই এই যে এখানে গোসল করতে নামছে। ও ব্রো, কি অবস্থা? ওই তো ভাই মৃত্যুর মুখে তো ভাই চাইছো। এই তোমার মাথা এগুলা কি করছে? আমি ডাব শ্যাম্পু বার করে দিছি, এই ডাব শ্যাম্পুটা দিছি। ডাব শ্যাম্পু ভাই, শ্যাম্পু বিক্রি করে 10 টাকা করে ভাই। কি করব 10 টাকা করে শ্যাম্পু বিক্রি করতেছে। পাশের রুমের বড় ভাই বলে হইয়াছে তো ডাবসা পয়লা কইছার কোনো রয়েছে এখন আমার বড় ভাই লাভ দিবে। এই বড় ভাই লাভ দিবে, সবাই চাপো ভাই। আপনাদের তো আগুন মত না থাকি না কান্না এই মনে হইছে কি জানোস নি? হ্যাঁ, উপরের থেকে মাঝে মাঝে ওই যে তোর বাস ফলাইলে যেমন হয় না, কারা ঢুকে চোখ কাটা এবং চোখ কাটার মতো রয়ে ঢুকছে। গোসল করতে না কোরবানির গরু যেমন কিনলে গোসল করানোর লাগা নিয়ে না গাড়ো দেখলি কিনাই না এখন ফালাইছি গোসল করানোর লাগা। আজকে আরো ওরা মুরব দিবে। ঠিক কইছো বন্ধু আব্রাহাম এটা তুই গুনাহ কর। এই ওই যে আরে না হ্যাঁ যে সবাই কাটছে এই আমার কত এই না ইয়া বললে না বই থাকবো কে? ওই সাঁতার শিখবো না পানি খাবো, যে কোনো একটা। আরে যে কোনো একটা করে দেয় নি। কি এক অবস্থা ভাই, শেষ গোসল? হ্যাঁ ধরেন আস্তে আস্তে বল। হ্যাঁ দেন, বল লাতি দেন, দেন দে দে। কিরে তোর কি হয়েছে? টানে টানে ওরা নাই চালার করা আমার বাবা তো বড় করে দিতেছে তুই তো গেছিস তুই বেশ তবে দেখা যায় না। খুব ভালো একটা প্লেস ছিল, খুবই মজা করছে, আনন্দ করছে সবাই মিলে। আমাদের দুইজন এখনো আছে, তাই ওঠোস না গে।